ইতালির অন্যতম শীর্ষ রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি বা পিডি বাংলাদেশি অধ্যুষিত এলাকা তর পিনাত্তারায় দলটির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত হন ইটালির জাতীয় সংসদের বিরোধী দলীয় প্রধান এবং ডেমোক্রেটিক পার্টির মহাসচিব এলিস লেইন। বিস্তারিত রিপোর্টে। ইতালির মূলধারার রাজনীতির সাথে বিগত কয়েক বছর ধরে প্রবাসী বাংলাদেশিদের সরাসরি সংযুক্ত হওয়ার একটি ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রাজধানী রোমের সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত এলাকা তোরপিনাতারায় দলটির একটি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ইতালি জাতীয় সংসদের বিরোধী দলীয় প্রধান এবং ডেমোক্রেটিক পার্টির মহাসচিব এলিস লেইন। এছাড়া উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির উপমহাসচিব ও লাসিও প্রদেশের প্রাদেশিক পার্লামেন্ট সদস্য মার্তা বনাফেনি, ডেমোক্রেট নেতা ও লাসিও প্রদেশের প্রাদেশিক পার্লামেন্ট সদস্য মাসিমিলিয়ানো ভালেরিয়ানি, ডেমোক্রেটিক পার্টির রোমের মহাসচিব এনসো ফস্কি, ৫ নম্বর মিউনিসিপীয় প্রেসিডেন্ট মাউরো কালিস্তেস সহ রোম পৌরসভা নির্বাচিত জনপ্রতিনিধিরা। এই অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন বিমাসের সভাপতি ডক্টর মুক্তার হোসেন সহ একটি প্রতিনিধি দল অংশ নেয়। মূলধারার রাজনীতির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন, সেই সাথে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ইতালির অন্যতম শক্তিশালী এই রাজনৈতিক দলের মনোযোগ আকর্ষণ করাই ছিল মূল লক্ষ্য। বাংলাদেশ কমিউনিটির এই অংশগ্রহণকে উপস্থিত সকল বক্তারাই অত্যন্ত ইতিবাচক হিসেবে গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দলের মহাসচিবের সাথে সাম্প্রতিককালে বাংলাদেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিমাসের সভাপতি ডক্টর মুক্তার হোসেন জানান, অনতিবিলম্বে বিমাস প্রতিনিধি দল একটি বৈঠকে মিলিত হবেন। আয়ন টিভি নিউজ, রোম, ইতালি।